সিঙ্গাপুর কেমন দেশ? চলুন আমরা সিঙ্গাপুর সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সিঙ্গাপুর। ছোট্ট এই দ্বীপ রাষ্ট্রের আয়তন 719.9 বর্গ কিলোমিটার, জনসংখ্যা প্রায় 58 লাখ। 1963 থেকে 1965 সাল পর্যন্ত সিঙ্গাপুর মালয়েশিয়ার প্রদেশ ছিল। এর আগে দীর্ঘ সময় ব্রিটিশ ও জাপানের শাসনাধীন ছিল। ব্রিটিশ শাসনামলে সিঙ্গাপুর ও এর আশেপাশের অঞ্চলে চীনা ও ভারতীয় বংশোদ্ভূতরা এসে বসবাস শুরু করে। বর্তমানে সিঙ্গাপুরে 74.3% চীনা, 13.4% মালয়, 9.1% ভারতীয়। দাপ্তরিক ভাষা ইংরেজি, মালয়, মান্দারিয়ান, তামিল। আয়তন ছোট হলেও দেশটির অর্থনীতির ভিত বেশ মজবুত। সরকারের আয়ের বড় একটি অংশ আসে পর্যটন ও চিকিৎসা খাত থেকে। দেশটিতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে মারলায়ন পার্ক, মেরিনা বে, সন্তোষা ইউনিভার্সাল স্টুডিও, নাইট সাফারি, বোটানিক গার্ডেন, জুরুং বার্ড পার্ক, ন্যাশনাল গ্যালারি। সিঙ্গাপুর দেশটির পার্শ্ববর্তী দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দুই দেশেই বিপুল সংখ্যক মালয় মুসলিমদের বসবাস। তাই সিঙ্গাপুরে জাতিগত সংহতির জন্য মালয় জনগোষ্ঠীকে এই আত্মবিশ্বাস দেওয়া জরুরি ছিল যে তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া মালয় জনগোষ্ঠীকে ভালো রাখার প্রতিবেশী দেশগুলোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখার অন্যতম শর্ত। পৃথিবীর যে কোনো দেশে কর ব্যবস্থা থেকে সরকারের রাজস্ব আয়ের বেশিরভাগ সংস্থান হয়। সিঙ্গাপুরের রাজস্ব আয়ের বড় অংশ আসে সভরেন ফান্ড এর বিনিয়োগ থেকে, আর তাই সিঙ্গাপুরে কর হার এই অঞ্চলের সর্বনিম্ন। এটাই বিনিয়োগকারীদের মূল আকর্ষণের কারণ। তুলনামূলকভাবে কম শুল্ক গ্রহণের জন্য সিঙ্গাপুরের সুনাম বিশ্বজুড়ে। সিঙ্গাপুর যখন ব্রিটিশ কলোনি ছিল, ব্রিটিশ অনেক বড় বড় কোম্পানি এখানে ব্যবসা করত। সিঙ্গাপুর স্বাধীন হওয়ার পর ওই কোম্পানিগুলো ব্যবসা গুটিয়ে চলে যায়। লি কুয়ান ইউ লন্ডনে গিয়ে ওই সব ব্যবসায়ীকে আবার সিঙ্গাপুরে আমন্ত্রণ জানান। তিনি এমন ব্যবসা বান্ধব পরিবেশের নিশ্চয়তা দেন যে বিজনেস রিটার্ন হবে বহুগুণ। এরপরও যদি কোনো কোম্পানি ব্যর্থ হয়, তার দায় নেবে সিঙ্গাপুর। তারা এই গ্যারান্টি দেয় যে তারা ওই ব্যবসা বাইব্যাক করবে এবং 6% হারে রিটার্নও দিবে। এই নীতি ভোজবাতির মতো কাজ করে। পশ্চিমে বিনিয়োগের ঢল নামে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে কোনো প্রাইভেট স্কুল নেই, সব স্কুলই পাবলিক। তবে কিছু ইন্ডিপেন্ডেন্ট স্কুল আছে মূলত বিদেশিদের জন্য। সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থা একমুখী। ইংরেজি হলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বা শিক্ষাদানের ভাষা। তবে মালয়, মান্দারিন ও তামিল ভাষায় কিছু বিষয় পড়ানো হয়। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন।